রজনীকান্তের কুলি বক্স অফিসে ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআরের ওয়ার সাথে সংঘর্ষে লিপ্ত হতে চলেছে এবং এটি হবে বছরের সবচেয়ে মহাকাব্যিক সংঘর্ষগুলির মধ্যে একটি। এই দুটি ছবি 14 আগস্ট 2025-এ মুক্তি পাবে এবং বক্স অফিসে সুনামির সম্মুখীন হতে আর মাত্র 50 দিনেরও কম দিন বাকি। কুলি নাকি ওয়ার 2, কে পাবে বক্স অফিসে সাফল্য? এটা নিয়ে শুরু হয়েছে ফিল্ম মেকার আর ভক্তদের মধ্যে মহাযুদ্ধ। রজনীকান্ত নাকি ঋত্বিক রোশন, এখানে মজার একটা ব্যাপার রয়েছে যেটা হয়তো অনেকের অজানা। ঋত্বিক রোশনের জন্য এটা অবাস্তব মনে হবে, কারণ তিনি রজনীকান্তের ছবি দিয়ে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। যারা জানেন না তাদের জন্য বলতে হবে, ঋত্বিক রজনীকান্তের ভগবান দাদা ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন এবং এর জন্য তাকে 100 টাকা দেওয়া হয়েছিল। কুলি বনাম ওয়ার 2, বিএমআই লাইকে কে এগিয়ে, এটা নিয়ে চলছে ভক্তদের মধ্যে যুদ্ধ। একই দিনে মুক্তি পাওয়া দুটি ছবির প্রত্যাশার কথা বলতে গেলে বুক মাই শোতে লাইক দিয়ে ওয়ার 2 বেশ জনপ্রিয়তা পাচ্ছে। বর্তমানে ঋত্বিক রোশন ও জুনিয়র এনটিআরের ছবি কুলি 2 এর তুলনায় 88% বেশি, তবে এখনও রজনীকান্তের হাতে 50 দিন বাকি রয়েছে। দেখা যাক কি হয়। রজনীকান্তের জন্য এই সংখ্যা পুনরুদ্ধার করা এবং এই সংখ্যার সাথে তাল মেলানো কঠিন হবে। বর্তমানে ওয়ার 2 এর লাইক কুলির থেকে প্রায় ডাবল। লোকেশ কানাগরাজ পরিচালিত এই ছবির আনুষ্ঠানিক সারসংক্ষেপে বলা হয়েছে, একজন মানুষের যৌবনকাল থেকে প্রতিশোধের জন্য অবিরাম প্রচেষ্টার মধ্যে ডুবে যায়। অতীতের ভুল সংশোধন করে তার অস্তিত্বকে রূপ দেয়। দর্শকরা তার অস্থির প্রতিশোধের যাত্রায় জটিলতাগুলি অনুভব করেন। অয়ন মুখার্জি পরিচালিত এই ছবিটি ওয়ারের সিকুয়েল। ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদভানি অভিনীত। এটি আদিত্য চোপড়া পরিকল্পনা করা স্পাই ইউনিভার্সের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হবে।